অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমেই পরমারাধ্য গুরুদেবের রাতুল চরণে জানাই ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা আমার প্রতি সুপ্রসন্ন থাকেন। এরপর সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মাতৃমণ্ডলী ও সমস্ত গুরু ভ্রাতাগণের চরণে জানাই দণ্ডবৎ প্রণাম। চৈতন্য মঠ ব্রজপত্তন চ্যানেলে আমরা যে হরিকথা শোনাই, আজও তার অন্যথা হবে না। যারা আমাদের এই ইউটিউব চ্যানেল দেখছেন বা আমাদের সাথে আছেন, তারা জানেন আমরা আগের পর্বে মহাপ্রভুর পৌগণ্ড লীলা আপনাদের সামনে আমরা এনেছিলাম। তো আজ আমরা শুনতে চলেছি মহাপ্রভুর কৈশোর লীলা। জিয়াত কৈশোর চৈতন্য মূর্তিমত্তা গৃহাগমাত লক্ষৌ চিতোত্থ বান্ধবং দিশাং জয়ীযচ্ছলাৎ। অর্থাৎ গৃহাগতা মূর্তিমতী লক্ষ্মী দেবী কর্তৃক অর্চিত এবং দিগ্বিজয়ী জয়োচ্ছলে বাগদেবী কর্তৃক অর্চিত কিশোর চৈতন্য জয়যুক্ত হও। তো কৈশোর লীলার যে বিষয়গুলি আছে তার মধ্যে একটি হল অধ্যাপনা ও দিগ্বিজয়ী পণ্ডিতকে জয়। অধ্যয়ন সমাপনান্তে শ্রী নিমাই পণ্ডিত মুকুন্দ সঞ্জয়ের গৃহে অধ্যাপনা করিতে লাগিলেন। তাহার অধ্যাপনায় এমনই সুকৌশল বর্ণনা ছিল যে ছাত্রগণ অতি অল্প সময়ের মধ্যে বিষয়সমূহ আয়ত্ত করিতে পারিত। ফলে অধ্যাপনার যশ সর্বদিকে ব্যাপ্ত হইল। এই সময় কাশ্মীর দেশীয় কেশব ভট্ট নামক এক দিগ্বিজয়ী পণ্ডিতকে বিচারে পরাজিত করায় তাহার যশ আরও বিস্তৃত হইল। কাহিনীটি আমরা এইভাবে বর্ণনা করছি। কাশ্মীর দেশীয় কেশব ভট্ট নামক একজন পণ্ডিত সরস্বতী দেবীর বরপ্রাপ্ত হইয়া অত্যন্ত অহংকারী হন এবং দিগ্বিজয়ে বাহির হইয়া কাশী, কাঞ্চি, গয়া, দ্রাবিড়, দাক্ষিণাত্য প্রভৃতি দেশসমূহের সমস্ত পণ্ডিতকে তর্কযুদ্ধে আহ্বান করেন। সর্বস্থানে তর্কযুদ্ধে জয়লাভ করায় তাহার অহংকারের আর সীমা রহিল না। তিনি হস্তি, অশ্ব ও দোলায় সমৃদ্ধিশালী হইয়া অবশেষে বহু অনুচর সহ নবদ্বীপের পণ্ডিতবর্গকে পরাজয় করিবার উদ্দেশ্যে এই সুপ্রসিদ্ধ বিদ্যাকেন্দ্রে আসিয়া উপস্থিত হইলেন। তখন পণ্ডিত মহলে ভীষণ আতঙ্কের উদয় হইল। নবদ্বীপ গৌরব রবি বুঝি রাহুগ্রস্ত হইতে চলিল। দিগ্বিজয়ী পণ্ডিত সকলকে সংবাদ পাঠাইলেন, আপনারা আমার সাথে বিচার করুন, নতুবা জয়পত্র লিখিয়া দিন। নবদ্বীপের পণ্ডিতগণ একত্র মিলিত হইয়া একটা সভা করিলেন। এক পণ্ডিত বলিলেন, সংস্কৃত শাস্ত্রে নবদ্বীপ সর্বস্থান হইতে শ্রেষ্ঠ, সুতরাং কিছুতেই তাহাকে জয়পত্র লিখিয়া দেওয়া হইবে না। আর একজন বলিলেন, শুনিয়াছি ওই পণ্ডিত সরস্বতীর বরপুত্র, সুতরাং কে তাহার সঙ্গে বিচার করিবে? পণ্ডিত মণ্ডলীর মুখ শুষ্ক হইল। কেহ কেহ বিচার করিলেন, প্রকাশ্যে পরাজয়ের গ্লানি অপেক্ষা গোপনে জয়পত্র লিখিয়া দেওয়াই সঙ্গত। এদিকে নিমাই পণ্ডিত সঞ্জয় মুকুন্দের চণ্ডী মণ্ডপ গৃহে টোলে বসিয়া আছেন। এমন সময় একটা শিষ্য বলিলেন, গুরুদেব, একজন দিগ্বিজয়ী পণ্ডিত আসিয়াছেন। তাহার সঙ্গে বহু হাতি, ঘোড়া, দোলা
প্রভৃতি দ্রব্য সম্ভার। সকল দেশ জয় করিয়া এখানে পতিত মণ্ডলীর মধ্যে বিচার করিতে চাহেন, কিন্তু পণ্ডিত সকল বিচার করিতে অসম্মত। ভয়ে সকলের মুখ শুকাইয়া গিয়াছে। এ কথা শুনিয়া নিমাই পণ্ডিত একটু হাস্য করিয়া বলিলেন, তোমরা ভয় করিও না, ভগবান দর্পহারী। ওই পণ্ডিতের বড়ই অহংকার হইয়াছে। ফলবান বৃক্ষ যেইরূপ অবনত হয়, সেইরূপ গুণীজনও বিনয়াবনত হইবেন দেখিবে। তাহা না হওয়ায় ভগবদ ইচ্ছায় এখানে তাহার সকল অহংকার চূর্ণ হইবে। এদিকে দিগ্বিজয়ী পণ্ডিত দেখিলেন পণ্ডিতরা কেহই ভয়ে তাহার নিকট আসিতেছেন না। নবদ্বীপে নিমাই পণ্ডিতে খুব নাম, সকলে তাহার কথাই বলেন। এই সংবাদ পাইয়া দিগ্বিজয়ী নিমাই পণ্ডিতের সহিত আলাপ করিতে ব্যস্ত হইলেন। এক পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় ভ্রমণ করিতে করিতে দেখিতে পাইলেন চমৎকার দৃশ্য। গঙ্গায় চন্দ্রের জ্যোৎস্না পড়িয়া তাহার সুশোভিত মালায় তরঙ্গায়িত হইতেছে, কি অপূর্ব শোভা ধারণ করিয়াছে। নিমাই পণ্ডিত গঙ্গা তীরে শিষ্যমণ্ডলীর মধ্যে বসিয়া শাস্ত্র ব্যাখ্যা করিতেছে। ধীরে ধীরে নিকটে আগত দিগ্বিজয়ীকে যথাযথ সম্মান প্রদানপূর্বক শ্রী নিমাই পণ্ডিত তাহাকে বসিতে আসন দিলেন এবং সহাস্যে বলিলেন, শুনিলাম আপনি মহাপণ্ডিত, সর্বদেশ জয় করিয়া আসিয়াছেন। আমাদের পরম সৌভাগ্য আপনার দর্শন পাইলাম। আপনি দয়া করিয়া এই সম্মুখস্থ গঙ্গা দেবীর মাহাত্ম্য কিছু কীর্তন করুন। শ্রবণ করিয়া আমরা সকলে পবিত্র হই। এই কথা কর্ণ গোচর হইবা মাত্র দিগ্বিজয়ী পণ্ডিত ঝড়ের বেগে অনর্গল ভাবে প্রায় এক প্রহরকাল দেবভাষায় শ্লোকসমূহ রচনা করিয়া গঙ্গার মাহাত্ম্য বর্ণন করিলেন। তখন নিমাই পণ্ডিত বলিলেন, সত্যই আপনি সরস্বতীর বরপুত্র, নতুবা এইরূপ পাণ্ডিত্য কি সম্ভবপর? এ ক্ষণে আপনার শ্লোকসমূহের বিচার হইলে অত্যুত্তম হয়। দিগ্বিজয়ী পণ্ডিত বলিলেন, কোন শ্লোকটার বিচার শুনিতে চাহেন? শ্রী নিমাই পণ্ডিত সেই অসংখ্য শ্লোকের মধ্যে একটা শ্লোক উদ্ধার করিয়া বলিলেন, মহত্তং গঙ্গায়া সতত মিদভাবিতং নিতরং যদেশা শ্রী বিষ্ণস্য করণ কমলং পত্তি সুভাগা। দ্বিতীয়, শ্রী লক্ষ্মী রিব সুরণ রৈচৈর্যপচরণা ভবানী ভর্তু যা শিরসি বিভবত্ত দুভূত বুধনা। এই গঙ্গা দেবীর মহত্ব সর্বদা দেদীপ্যমান। যেহেতু ইনি অতি সৌভাগ্যবতী, ইনি বিষ্ণু চরণ কমল হইতে উৎপন্ন হইয়াছেন, আর ইনি লক্ষ্মী দেবীর দ্বিতীয় স্বরূপের ন্যায় দেব ও নরগণ কর্তৃক অর্চিত চরণা হইয়াছেন। এই শ্লোকটার বিচার হোক। দিগ্বিজয়ী পণ্ডিত বলিলেন, আমি ঝড়ের বেগে রচনা করিয়া শ্লোক বলিলাম, তাহা হইতে আপনি কি প্রকারে এই শ্লোক উদ্ধার করিলেন? মহাপ্রভু স্বীয় শক্তি সরস্বতীর মাহাত্ম্য খ্যাপন পূর্বক বলিলেন, আপনি যাহার বরে দিগ্বিজয়ী, তাহার বরে কেহ শ্রুতিধরত হইতে পারেন? অতঃপর শ্রী নিমাই পণ্ডিত শ্লোকটার গুণ দোষ বিচার প্রার্থী হইলেন। শ্লোকে দোষের কথা শুনিয়া দিগ্বিজয়ী অতিশয় ক্রুদ্ধ হইলেন। শ্রী নিমাই পণ্ডিতকে দেখাইলেন, ইহাতে 2টি শব্দালঙ্কার এবং 3টি অর্থালঙ্কার থাকিলেও ইহাতে বিরুদ্ধমতি
ভগ্নক্রম, পুনরুক্তি এবং দুইখানে অবিমৃষ্ট বিধেয়াংশ, এই 5টি দোষ আছে। এই বিষয়ে বিশদ আলোচনা শ্রী চৈতন্য চরিতামৃতর আদি লীলায় 1600 পরিচ্ছেদে দ্রষ্টব্য। শ্রী নিমাই পণ্ডিত উপসংহারে বলিলেন, 10 অলঙ্কারে যদি 1 শ্লোক হয়, 1 দোষে সব অলঙ্কার হয় ক্ষয়, আর এখানে তো 5টা দোষ। দিগ্বিজয়ী পরাজয় স্বীকার করিলেন, তাহার মুখ ম্লান হইয়া গেল। নিমাই পণ্ডিত জয়ী হইয়াও সম্মান প্রদানপূর্বক বিনয়ের সহিত বলিলেন, রাত্রি অধিক হইয়াছে, এখন বিশ্রাম করুন, আগামীকল্য পুনরায় আলোচনা হইতে পারিবে। তখন দিগ্বিজয়ী মনে মনে বিতর্ক করিতে লাগিলেন, সম্ভবত দেবীর স্থানে আমার কোনো অপরাধ হইয়া থাকিবে। তাহারা আহার হইল না। তিনি রাত্রিতে মন্ত্র পড়িয়া দেবীর ধ্যান করিতে লাগলেন। দেবী দর্শন দিয়া বলিলেন, তুমি যে এতকাল আমার বরে জয়ী হইয়া হাতি ঘোড়া প্রতিষ্ঠা প্রভৃতি পাইয়াছ, তাহা আমার প্রকৃত কৃপা নহে, অদ্যই আমার প্রকৃত কৃপা পাইয়াছ। শ্রী নিমাই পণ্ডিত স্বয়ং ভগবান, আমার নিত্য প্রভু, তাহার নিকট পরাজয় তো মহা সৌভাগ্যের কথা। এক্ষণে তাহার চরণে আত্মসমর্পণ পূর্বক ধন্য হও। আমি তাহার চরণদাসী, আমি লজ্জায় তাহার পশ্চাতে থাকি। দেবীর কৃপায় পণ্ডিতের জ্ঞান লাভ হইল। পরদিন প্রাতঃকালে মহাপ্রভু শিষ্যগণ সহ বসিয়া আছেন, এমন সময় দিগ্বিজয়ী আসিয়া নম্রভাবে তাহার পাদপদ্মে সাষ্টাঙ্গে প্রণত হইলেন। মহাপ্রভু বলিলেন, আহা, আপনি করিতেছেন কি? এত বড় পণ্ডিত হইয়া এইরূপ ব্যবহার কেন? তখন দিগ্বিজয়ী কাতর স্বরে বলিলেন, দেবী সরস্বতী আপনার পরিচয় আমাকে বলিয়াছেন। প্রভু, কৃপা করুন, আপনি আপনার চরণে শরণ গ্রহণ দিন। আমি আপনার চরণে আজ শরণ গ্রহণ করিলাম। মহাপ্রভু তাহাকে আলিঙ্গন করিলেন এবং সম্বন্ধ, অভিধেয় ও প্রয়োজন তত্ত্ব উপদেশ করিলেন। তখন দিগ্বিজয়ীর নির্বেদ উপস্থিত হইল। জ্ঞান, বৈরাগ্য ও ভক্তির আলোকে তাহার হৃদয় আলোকিত হইল। তিনি বুঝিলেন, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বর ভজিলে সেই বিদ্যা সত্য কহে। শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলিয়াছেন, ভাগ্যবন্ত দিগ্বিজয়ী সফল জীবন, বিদ্যা বলে পাইল মহাপ্রভুর চরণ। তো এই ছিল আজ মহাপ্রভুর কৈশোরলীলার একটি অংশ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, আমি শচীনন্দন কথা দিচ্ছি, এই রকমই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয়, আমাদের যেন কৃষ্ণ পাদপদে মতি থাকে, গুরু ভক্তি হয় এবং বৈষ্ণব পদে আমাদের যেন মতি অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়।